زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। মক্কায় আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামী প্রাথমিক যুগে সব গরিব মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল। যারা ইসলাম গ্রহণ করেছিল অধিকাংশ গরিব ছিল, অধিকাংশ বেশি জ্ঞানী ছিল না, সাধারণ সরল সোজা মানুষ ছিল। বেশি প্যাঁচ গোছ বেশি বুদ্ধিমান মানুষ কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। বেশি ধনী মানুষগুলো ইসলাম গ্রহণ করে নাই, বেশি ক্ষমতাশালী মানুষগুলো কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। যুগে যুগে এখনও দেখবেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, মসজিদে আসে বেশিরভাগ সাধারণ মানুষ। বেশিরভাগ কি? ইসলাম অনুযায়ী চলে বেশিরভাগ সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষ। এই জন্য মক্কায় ওই সময় যারা এলিট পারসন ছিল ওরা উপহাস করত, ঠাট্টা করত, মোহাম্মদের পিছনে সব গরিব দুঃখী মূর্খ মানুষ ঘোরে, কোনো শিক্ষিত মানুষ যায় না, কোনো মানুষ যায় না। ওরা তো আম সাধারণ মানুষ, তাদেরকে তুচ্ছ করে কথা বলতো। আবার আল্লাহর হাবিব যখন মদিনায় হিজরত করলেন, মুহাজিররা যখন মদিনায় গেলেন, এই মুহাজিরদের তো মদিনায় কিছু ছিল না, সব তো মক্কায় রেখে এসেছেন, এমনি গরিব মানুষ, তারপরে সব রেখে আবার মদিনায় চলে আসছেন। থাকার জায়গা নাই, খাবার নাই, আনসার সাহাবীরা আশ্রয় দিয়েছিল। আনসার সাহাবীদের বাড়িতে থাকতেন, তাদের সঙ্গে খাবার খেতেন। আনসার সাহাবীরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছিলেন। নিজের যে জমি ছিল ভূমি ভাগ করে মুহাজির ভাইদেরকে দিয়ে দিতেন। যার একাধিক স্ত্রী ছিল নিজের স্ত্রীকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই সমস্ত মুহাজিররা যখন মদিনায় গেলেন তখন তারা নিঃস্ব ছিলেন, অসহায় ছিলেন, আনসারদের সহযোগিতায় চলতেন। তখন মদিনার ইহুদি যারা ধনী এলিট পারসন তারা বলতো ওই মুহাম্মাদের সঙ্গে যারা চলে ওদের তো কিছুই নাই। ওদের কি নাই? ওরা ঘর বাড়ি ছাড়া, ওদের সহায় সম্বল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যুজ্জিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফেরদেরকে দুনিয়ার জীবনটা অনেক সুশোভিত করে দেখানো হয়। কি হয় বলেন? আমরা দুনিয়ার জীবনটাকে অনেক চাকচিক্যময় দেখি। আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি করতে হবে, আমার বাড়ি আছে গাড়ি করতে হবে, 2 তলা আছে 5 তলা করতে হবে, তাই না? আমার ছেলের একটারে ডাক্তার বানাতে হবে, একটা উকিল বানাতে হবে, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার পিছনে ছুটি, তাই না? কারণ দুনিয়ার জীবনটা আমরা খুব সুশোভিত দেখি, চাকচিক্যময় দেখি। ওয়ায়াসখরুনা মিনাল্লাযিনা আমানু, আর তারা ইমানদারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। তুচ্ছ এখনও দেখবেন এলিট পারসন যারা ইসলামের পথে চলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে, তাই না? দেখে না? এই একই চরিত্র এখনো পর্যন্ত আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, এই অবস্থার ভিতরেও যারা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করে। কাকে? আল্লাহকে ভয় করে, দুনিয়ার চাকচিক্যের পিছনে ছোটে না, আল্লাহকে ভয় করে। আমি রব্বুল আলামিন আখিরাতে চিত্রটা পাল্টাই দেব। আখিরাতে এলিট পারসন গরিব হয়ে যাবে, আর গরিবদেরকে আমি আল্লাহ ধনী বানাই দেব। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যারা আজকে ভালো অবস্থায় আছে, যারা নিচের মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি উল্টাই দিব, ওরা নিচে থাকবে আর এরা উপরে চলে যাবে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে দিবেন তাকে বিনা হিসেবে দেবেন। সুবহানাল্লাহ, বিনা হিসেবে দিবেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সব মানুষ একই জাতিভুক্ত ছিল। এরপরে মানুষ বিভিন্ন ধরনের মতভেদের ভিতরে বিভক্ত হয়ে গেল। তার মানে মানুষ এক আল্লাহকেই বিশ্বাস করত, এক তাওহীদে বিশ্বাসী ছিল। পৃথিবীর সব মানুষ এক ইসলাম ধর্মের অনুসরণ করত। এরপরে কেউ মূর্তি পূজক হয়ে গেল, কেউ চন্দ্র পূজক হয়ে গেল, কেউ সূর্য পূজক হয়ে গেল, কেউ অগ্নি উপাসক হয়ে গেল। 3টে জায়গায় মানুষ এক ছিল। 1 নম্বর হলো রুহের জগৎ।
বলেন রুহের জগতে গোটা বিশ্ব জগতের সব মানুষ এক, সব মানুষ রুহের জগতে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তখন মূর্তি রব ছিল না, চন্দ্র রব ছিল না, সূর্য রব ছিল না, ছিল নাকি? আগুন রব ছিল না, তখন রব ছিলেন কে? আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর আদম থেকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত কোনো ধরনের শিরক ছিল না, সব তাওহীদে বিশ্বাসী ছিল, ইসলামের অনুসারী ছিল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত। শীস আলাইহিস সালামের 3 পুরুষ পরে এসে মূর্তি পূজা শুরু হয়, বিভিন্ন ধর্মের পূজা শুরু হয়। মূর্তি পূজাটা কীভাবে শুরু হয় সংক্ষেপে বলি। শীস আলাইহিস সালামের 3 পুরুষ পরে এসে শয়তান মানুষকে বোঝাতে শুরু করলো মানুষের আকৃতি নিয়ে। আল্লাহর নেককার বান্দারা যখন মারা যেত, আল্লাহর নেককার বান্দারা যারা আল্লাহর খাস বান্দা ছিল তাদের ব্যাপারে বোঝাতো, দেখো এরা আল্লাহর খুব প্রিয় বান্দা ছিল, এখন তুমি যদি এদের একটা মূর্তি বানায়া তুমি এদের পুজো করো, তাহলে আখিরাতে যেহেতু এরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাস বান্দা, আখিরাতে এরা আল্লাহর দরবারে সুপারিশ করে তোমার জান্নাতে নিয়ে যাবে। তার মানে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত মানুষগুলো এক তাওহীদে বিশ্বাসী ছিল। এরপরে আবার যখন বিভিন্ন মতবাদে বিভক্ত হলো, এরপরে নূহ আলাইহিস সালামের সময় আল্লাহ মহাপ্লাবন দিলেন। কি দিলেন? বিশাল তুফান দিলেন। এই তুফান দেওয়ার পরে জুদি পর্বতে যখন নৌকা থামলো, এরপরে 40 মতান্তরে 80 জন পৃথিবীর বুকে যখন নতুন বসতি স্থাপন করেছিলেন, তখন কোনো কাফের মুশরিক শিরক ছিল না। এই ইমানদাররা আবার নতুন করে পৃথিবীতে বসবাস করলেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সব মানুষগুলো একই জাতিভুক্ত ছিল, মুসলমান ছিল, তাওহীদে বিশ্বাসী ছিল। এরপরে মানুষ যখন বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়ে গেল, ফাবাসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য নবী পাঠালেন, সুসংবাদদাতা পাঠালেন, ভালো কাজ করলে জান্নাতে যাবা। অমুনজিরিন, সতর্ককারী পাঠালেন যে খারাপ কাজ করলে জাহান্নামে যাবা। ওয়ানজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহ, শুধু নবী পাঠালেন তা না, বরং নবী যাতে এই মানুষগুলোকে সঠিক পথে আনতে পারেন, এই বিভিন্ন মতভেদ থেকে যাতে তাওহীদের পথে আনতে পারেন, এই জন্য আল্লাহ নবীদের সাথে আসমানি কিতাব সত্য সহকারে নাজিল করলেন। আল্লাহ কি করলেন? নবীও পাঠালেন, কিতাবও পাঠালেন। ওয়ামাক্তালাফা ফীহি ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতুহুমুল বায়্যিনাতু বাগিয়াম বাইনাহুম, এই নবী এসে, রসুল এসে যখন মানুষকে বুঝালো, যখন আল্লাহ কিতাব নাজিল করলেন, তারপরও কিছু মানুষ সত্য আসার পরও নিজেদের জেদের বশবর্তী হয়ে, দুনিয়ার স্বার্থে হিংসার বশবর্তী হয়ে রসুলকে অনুসরণ করে নাই। অনেক মানুষ রসুলকে কি করেন? এখনও সব মানুষ কি রসুলকে মানে? কোরআন মানে না। তার মানে হলো কিছু মানুষের পরও জেদের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে এক তাওহীদের নিচে আসে নাই। আবার কিছু মানুষ এসেছে ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু লিমাক্তালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিহি আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে হিদায়াত দিয়ে দিলেন, যেই হিদায়াত দেওয়ার কারণে ঈমানদার খারাপ পথে গেল না, ও আর সূর্যকে সাজদা করলো না, মূর্তিকে সাজদা করলো না, আগুনকে সাজদা করলো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিছু মানুষ রসুল এবং কিতাবের বিরোধিতা করলো, আর কিছু মানুষকে আমি হিদায়াত দিয়ে আমি রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই আয়াত নাজিল হয় খন্দকের যুদ্ধের প্রেক্ষিতে। খন্দকের যুদ্ধের আরেকটা নাম হলো আহজাবের যুদ্ধ। আহজাব মানে হলো বহুদল, হিজবুন মানে একটা দল, আহজাব মানে বহুদল।
তার মানে হলো একমাত্র মুসলমান বাদে আর যত দল ছিল সব এক হয়ে গেল। মদিনার 3টে ইহুদি গোত্র, মক্কার কাফেররা, যারা পৌত্তলিক ছিল তারা, যারা আগুনের পূজা করত তারা, মানে মুসলমান বাদে যা ছিল সব একত্রিত হয়ে 10,000 সৈন্য নিয়ে মদিনা অ্যাটাক করলো। সালমান ফার্সির নির্দেশে, সালমান ফার্সির পরামর্শক্রমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে খাল খনন করলেন। এই খাল খনন করলেন যাতে করে ওরা খাল পাড়ি দিয়ে না আসতে পারে। এই খালের আড়ালে সে খাল পর্যন্ত এসে 10,000 কাফের বাধাগ্রস্ত হলো। খালের এই পারে 10,000 আর ওই পারে মুসলমানরা 3,000। 27 দিন, কয়দিন? 27 দিন পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় থাকলেন। খাবার শেষ হয়ে গেল, 2 বেলা 3 বেলা কয়েকদিন পর্যন্ত সাহাবীরা না খেয়ে থাকতে লাগলেন। এমনকি কখনো কখনো এমন কঠিন পরিস্থিতি গিয়েছে, শেষ পর্যায়ে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ওয়াক্ত নামাজও কাজা হয়েছে। আসরের নামাজ খন্দকের যুদ্ধে কাজা হয়েছে। এই পরিস্থিতিতে তাফসীরের ভিতরে এসেছে সাহাবীদের ভিতরে এমন অবস্থা হয়ে গেল যে মনে হলো যে জীবনটা কণ্ঠনালীর কাছে এসে গেছে। এমন অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে তাদেরকে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? হ্যাঁ, এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা তাই মনে করছো? অথচ তোমাদের সামনে পিছনে অনেক নিদর্শন আছে, অসংখ্য নিদর্শন আছে। মাস্তাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, তাদের কাছে অর্থ সংকট এসেছে, তাদের কাছে বিপদ আপদ এসেছে। ওয়াযুলজিলু, বিপদের ভূমিকম্প এসেছে। তার মানে ভূমিকম্পের মতো একের পর এক বিপদ ইমানদারদের উপরে এসেছে। এগুলো তোমরা জানো, তোমরা দেখো, তোমাদের কিতাবে আছে। তারপরেও কি তোমরা মনে করো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? এমনকি এত বিপদ এসেছে। ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, ইমানদাররা, রসুলরা অতিষ্ঠ হয়ে গিয়ে কষ্টের ভিতরে দিনের পর দিন কষ্ট করতে করতে বলতেন, আল্লাহর সাহায্য কবে আসবে? তার মানে হলো বিপদের পর অবশ্যই সাহায্য আসবে, এটা বিশ্বাস করতেন। তার মানে বিপদ কেটে যাবে, সাহায্য আসবে, এটা বিশ্বাস করতেন। কিন্তু অপেক্ষা করতেন সেই সাহায্যটা কবে আসবে, সেই সাহায্যটা কবে আসবে। আলা ইন্না নাসরাল্লাহি কারীব, জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য খুবই নিকটে। সুবহানাল্লাহ। এইভাবে খন্দক যুদ্ধে 27 দিন কেটে গেল। 27 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ঝড় দিলেন। এই ঝড় খালের এই পারে মুসলমানদের পাশে ঝড় নাই, আর খালের ওই পারে কাফেরদের উড়াই নিয়ে গেল। পুরা 10,000 লন্ডভন্ড করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝড়ে সব পালায় চলে গেল। এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করবেন। তার মানে হলো আপনি যদি হিদায়াতের পথে চলেন তাহলে আপনাকে 2টো কষ্ট করতে হবে। কয়টা কষ্ট বলেন? 1 নম্বর কষ্ট হলো গুনাহ ছেড়ে নেকির কাজ করা। কি বলেন? গুনাহ ছাড়াও যেমন কষ্ট, নেকির কাজ করাও এরকম কষ্ট, তাই না? মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তার মানে গুনাহ ছাড়তে মন চায় না, মনের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নেকির কাজ করতে মন চায় না, মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটা হলো আপনার প্রথম জিহাদ। এই কষ্টে যখন আপনি সফলতা অর্জন করবেন, এই প্রথম কষ্টে যখন আপনি সফলতা অর্জন করবেন, তখন আপনার দ্বিতীয় কষ্ট শুরু হবে। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি বলেন? পরীক্ষা দেওয়াই লাগবে। পরীক্ষা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলতেছেন এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা, আমি আল্লাহ তোমাকে একদম ঝালাই করে নেব। তার মানে কামার দেখেন না, আগুনে পুড়ায় ঝালাই করে তারপরে অস্ত্র তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ওই রকম ঝালাই করে নেবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাহু। এই জন্য ইমানদারদের বিপদ বেশি, এই জন্য ইমানদারদের
সব থেকে বেশি বিপদ পরীক্ষা গেছে নবীদের। নবীদের যা গেছে তার ছিটে ফোটাও আমাদের নাই, আছে নাকি? তার মানে যারা আল্লাহর যত কাছের, আল্লাহ তাদেরকে বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন। ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল তারা আপনাকে জিজ্ঞেস করে সম্পদ কোন পথে ব্যয় করবে। হে রাসূল সাহাবীরা আপনাকে জিজ্ঞেস করে কোন পথে সম্পদ ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে রাসূল আপনি বলে দিন তোমরা যত পথে সম্পদ ব্যয় করবে তার 1 নম্বর খাত হলো পিতামাতা। 1 নম্বর কার জন্য বলেন? 1 নম্বরে ব্যয় করতে হবে পিতামাতার জন্য। ওয়াল আকরাবিন, এরপরে নিকটজনের জন্য। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের জন্য। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। ইবনিস সাবিল, মুসাফিরদের জন্য। ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহু ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যেই নেকির কাজ করো এই নেকির কাজের ব্যাপারে আল্লাহ সব থেকে ভালো জানেন।